ডিসপ্লের মধ্যে যে সেটিংগুলো অন থাকার কারণে আমাদের ফোনের চার্জটি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনি যদি আপনার স্মার্টফোনের চার্জটি ধরে রাখতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে দিন। তো আসুন জেনে নেওয়া যাক ডিসপ্লের মধ্যে কি এমন সেটিং অন রয়েছে। তো আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে ডিসপ্লে রয়েছে, সেই ডিসপ্লের মধ্যে আপনি ক্লিক করুন। যখনই ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কিছুগুলি সেটিং রয়েছে। তো এই সব সেটিং গুলোর কিন্তু আলাদা আলাদা কাজও রয়েছে। আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আপনারা কি করবেন ব্রাইটনেস লেভেলের মধ্যে একবার ক্লিক। তো এখানে দেখুন ব্রাইটনেস লেভেলটি আমাদের কি থাকে, এরকম ভাবে আমাদের অটোমেটিকে সেট থাকে। এই যে এটিও যদি অটোমেটিকে সেট থাকে তাহলে কি হয় না, আমরা যখনই রোদের আলোর দিকে যাব আমাদের কি করবে এই ব্রাইটনেস লেভেলটি অটোমেটিক বেড়ে যাবে। আমাদের ফোনের যে সেন্সার রয়েছে সেই সেন্সারের মাধ্যমে আমাদের ফোনের ডিসপ্লের যে লাইটটি রয়েছে সেটি অটোমেটিক বেড়ে যাবে। আবার যখনই আমরা ছায়ার দিকে আসবো অটোমেটিক কমে যাবে। তো দেখুন যখনই অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি বেড়ে যাবে তা আমাদের ফোনের যে ডিসপ্লের মধ্যে ছোট ছোট এলইডি গুলো রয়েছে সেই এলইডি গুলো অটোমেটিক অনেক বেশি ব্লিঙ্ক করতে থাকবে, যার ফলে আমাদের ফোনের চার্জটি কি হবে অটোমেটিক শেষ হয়ে যাবে। এবং শুধু চার্জ শেষ হওয়া নয় বন্ধুরা, এখান থেকে আমাদের ফোনটিও খুব গরম হবে, কারণ যখনই অনেক বেশি আলো আমাদের এই ডিসপ্লের মধ্যে দেবে তো আমাদের ফোনের ব্যাটারি চার্জটি তো অটোমেটিক শেষ হবে এবং আমাদের ফোনটি গরমও হতে থাকে। তো আপনারা কি করবেন এখানে অটোমেটিক ব্রাইটনেস লেভেলটিকে কখনো অন করে রাখবেন না, আপনারা এটিকে বন্ধ করে দেবেন। ঠিক আছে, বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে রিফ্রেশ রেট, আপনারা এই রিফ্রেশ রেটের মধ্যে একবার ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গাটায় আপনাদের থাকবে 120 বা 90 হার্স বা 120 হার্স এরকম ভাবে আপনাদের থাকতে পারে। তো আপনারা কি করবেন এটিকে সবসময় কমের মধ্যে সেট করে রাখবেন। তাহলে কি হবে আপনাদের ফোনের যে চার্জটি থাকবে সেটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো যদি আপনাদের ফোনের মধ্যে হাই রিফ্রেশ রেটে সেট থাকে যেটি 120 হার্স বা 90 হার্স সেটির মধ্যে যদি সেট থাকে আপনাদের ডিসপ্লের যে পারফরম্যান্স সেটি ভালো পাবেন, কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনি কি করবেন এখানে লেখা রয়েছে দেখুন স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ বেটার, এই সেটিংটার মধ্যে আপনারা সেট করে দেবেন। যখন এখানে সেট করে আপনারা ব্যাক করে দেবেন দেখবেন আপনাদের ফোনের চার্জটি আগের তুলনায় অনেক কম শেষ হবে। তো তারপর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই জায়গাটায় লেখা রয়েছে দেখুন অটো রোটেট স্ক্রিন। হ্যাঁ, এই অটো রোটেট স্ক্রিনটি একটি মারাত্মক সেটিং। আমরা আমাদের ফোনের মধ্যে যদি এই যে অটো রোটেট স্ক্রিনটি অন থাকে তাহলে কি হবে আমাদের ফোনটি যখনই আমরা আড়ের দিকে ঘুরিয়ে দেব তখনই দেখবেন অটোমেটিক স্ক্রিনটিও আমাদের আড়ের দিকে ঘুরে যাবে, যার ফলে আমাদের ফোনের কি হবে ব্যাটারি চার্জটি শেষ করতে হবে। কারণ যখনই স্ক্রিনটি আড়ের দিকে ঘুরবে আমরা যেদিকে ফোনটি ঘোরাবো সেদিকেই ঘুরে যাবে। তো এরকম ভাবে আমাদের ফোনের চার্জটি শেষ হতে থাকবে। আপনাদের এটির কোনো প্রয়োজন নেই, আপনারা এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনারা স্ক্রল করে একদম উপর দিকে চলে আসবেন। এবার দেখুন লাস্ট এবং ইম্পর্টেন্ট সেটিংটির কথা বল। আপনারা কি করবেন এই যে ডার্ক মোডটি সরাসরি ব্যবহার করে দেবেন। যখনই ডার্ক মোডের মধ্যে ক্লিক করে দিবেন তখনই দেখবেন আপনাদের ফোনের ডিসপ্লের মধ্যে যে এলইডি গুলো ছিল সেগুলো অটোমেটিক বন্ধ হয়, সম্পূর্ণ ডিসপ্লেটি আপনাদের ব্ল্যাক হয়ে যাবে। আর যখনই কালো হয়ে যাবে আপনাদের ফোনের ডিসপ্লের লাইট গুলো বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোনের চার্জটি আপনি অনেক সময় ধরে রাখতে পারবেন। এবার দেখুন যদি আমরা ডার্ক মোডটি দিনের বেলা ব্যবহার করি তো আমাদের একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের ফোনে ব্যাটারি চার্জটি অনেক সময় ব্যবহার করতে পারবো। যদি অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা এই যে শিডিউল ডার্ক মোড রয়েছে এই শিডিউল ডার্ক মোডের মধ্যে আপনারা ক্লিক করবেন। দেখুন যখন এই শিডিউল ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের এই শিডিউল ডার্ক মোডটি অন করতে হবে। যখনই অন করে দেবেন তখনই আপনাদের এরকম কিছুগুলি সেটিং চলে আসবে। তো আপনারা এখানে একটি টাইম সেট করে দিবেন। ধরুন আপনি দিনের বেলা বাদ দিয়ে রাতের বেলা আপনি ডার্ক মোডটি ব্যবহার করতে চাইছেন, তাহলে আপনি কি করবেন টার্ন অন টাইমের মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে রাতের বেলা যদি ডার্ক মোডটি ব্যবহার করতে চাইছেন তাহলে আপনারা কত সময়ের মধ্যে ডার্ক মোডটি অন হবে সেই টাইমটি আপনারা এখানে সেট করে ওকে করে দেবেন। তা আমি করে রেখেছি দেখুন 6টা। এবার দেখুন যখন ডার্ক মোডটি অফ হবে সেই টাইমটি আপনারা দিয়ে দিবেন। আপনারা এখানে টার্ন অফ টাইমের মধ্যে ক্লিক করে এটিকেও আপনারা 6টা করে ওকে করে দেবেন। তাহলে কি হবে যখনই 6টা বেজে যাবে আপনাদের ফোন কি করবে অটোমেটিক ডার্ক মোডে চলে যাবে। রাতের বেলায় যদি আমরা ডার্ক মোডটি ব্যবহার করে আমাদের ফোনটি ব্যবহার করতে পারি তো আমাদের চোখেরও কোনো প্রবলেম হবে না। তাই বলছি আপনারা এই ডিসপ্লে সেটিং এর মধ্যে এই ডার্ক মোড সেটিংটিকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন আপনাদের ফোনের চার্জটি আগের তুলনায় অনেক কম শেষ হবে। আপনারা একবার চার্জ দিয়ে অনেক সময় ধরে ফোনটিকে ব্যবহার করতে পারেন। তো ডিসপ্লের মধ্যে এই সেটিং গুলো করার পরে আপনাদের ফোনের চার্জ আপনি অনেক সময় ধরে রাখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।